ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ভাইরা তার সঙ্গে ষড়যন্ত্র করলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিবে। কোথায় ফেলে দিবে? কূপের মধ্যে যখন ফেলে দিবে, চিন্তা হলো, ইউসুফের মনে পড়ে গেল তার বাবা তাকে সবক দিয়েছে, বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ তাআলাকে ইউসুফ তুমি স্মরণ করবা। ইউসুফকে যখন কূপের মধ্যে তার ভাইরা ষড়যন্ত্র করে ছেড়ে দিবে, আল্লাহ তাআলাকে স্মরণ করলো আর বলল, আল্লাহ তুমি নিশ্চয়ই আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, জিবরাইল দ্রুততার সঙ্গে যাও, জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, আর পাথরকে বলে দাও আমার ইউসুফের সঙ্গে এমন কবল যেন আচরণ করে, ওই পাথরের উপরে যখন আমার ইউসুফ পড়বে, আমার ইউসুফের যেন কোনো কষ্ট না হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কূপের মধ্যে হঠাৎ করে ওই গ্রাম দিয়ে পদার্পণ করলো একজন ব্যক্তি, যার নাম হচ্ছে মালিক ইবনে জাস। তিনি একজন মার্চেন্ট ব্যবসায়ী ছিলেন। মিশরে যাবে, পথ ভুলে চলে আসলো কেনানে। কোথায় আসলো? কেনানে। মানুষদেরকে যখন জিজ্ঞাসা করে, ভাই এটা কোন শহর? বলে কেনান। বলে আমি তো মিশরে যাব। বলে আপনি তো পথ হারায় ফেলছি। এখন চিন্তা করলো, ঠিক আছে, যেহেতু পথ হারায় ফেলছি, আজকে এখানে একটু রেস্ট করি, একটু আরামদায়ক অনুভব করি, এরপরে কালকে আমরা মিশরের পথে রওনা হব। এখন রেস্ট করতে হলে খাবার দাবারের তো প্রয়োজন আছে, ঠিকই না? এখন রান্না করার জন্য বাবরচিকে বললো, বাবরচি রান্না বান্নার ব্যবস্থা করো। রান্না বান্না করতে তো পানি লাগে। কি লাগে? পানি লাগে। এই পানি খোঁজার জন্য অনেক জায়গা তালাশ করার পরে একটা কূপ পেল। কূপ পাওয়ার পরে কূপের মধ্যে বাবরচি বালতিটা ছেড়ে দিল। আল্লাহ তাআলা ইলহাম দিয়ে দিলেন, এলকা দিয়ে দিলেন, ও ইউসুফ তুমি চিন্তা করো না, একজন যদি উচ্চ পদবিতে যাওয়ার জন্য চেষ্টা করে, তাকে অনেকগুলা সিঁড়ি বাইতে হয়, সিঁড়ি বেয়ে বেয়ে তাকে ওই স্থানে উঠতে হয়। একটা স্টেজে ওঠার সময় সিঁড়িগুলা বেয়ে বেয়ে স্টেজের উপর উঠতে হয়। ও ইউসুফ তোমার ভাইরা তোমাকে অবহেলা করেছে, তোমার ভাইরা তোমাকে চক্রান্ত করে কূপের মধ্যে ফেলে দিয়েছে। ও ইউসুফ তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা তোমাকে মিশরের বাদশা বানাবো। সকলে বলি সুবহানাল্লাহ। কূপের মধ্যে যখন বাবরচি বালতিটা ছেড়ে দিল, আল্লাহ তাআলা বলল, ও ইউসুফ বালতিটাকে আঁকড়ে ধরো, তোমাকে আমি মিশরের বাদশা বানাবো। বাদশা বানানোর জন্য প্রথম সিঁড়িতে আমি আল্লাহ তাআলা তোমাকে উঠায় নিলাম। বাবরচি যখন বালতিটা আস্তে আস্তে উপরের দিকে টান দেয়, টান দেওয়ার পরে বাবরচি চিন্তা করলো, সারা জীবন কূপ থেকে পানি তুললাম, কিন্তু এত কষ্ট তো হয় না, কূপের মধ্যে কি আছে আল্লাহই ভালো জানে। বালতিটা যখন কূপের মুখ পরিমাণ চলে আসলো, আসার পরে বাবরচি যখন বালতির মধ্যে দেখলো ফুটফুটে একটা সন্তান, বাবরচি একটা চিৎকার মারলো, ইয়া বুশরা হাদা গোলাম, ও গোলাম এদিকে আসেন, দ্রুত এইদিকে আসেন। মা হাযা বাশার, আমার বালতির মধ্যে এমন একটা আমি জিনিস দেখতে পাচ্ছি, এটা সাধারণ কোনো মানুষ না। মা হাযা বাশার, এটা সাধারণ কোনো মানুষ না। বালতিটা যখন উপরের দিকে আমি উঠালাম, আমার মনে হলো 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেন বালতির মধ্যে উঠে এসেছে। সুবহানাল্লাহ।